আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, রান্নার রাজপথ থেকে আমি আজকে আপনাদের দেখাবো রুই মাছ দিয়ে চাল কুমড়োর রেসিপি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা কম দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিব আধা চা চামচ লবণ। মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিব রুই মাছগুলো। রুই মাছ দেওয়ার পরে আমি মাছগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মাছগুলো কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নিব। 1 মিনিট পর আমি মাছগুলোকে নেড়ে চেড়ে আরও 1 মিনিট এইভাবেই রান্না করব। মাছগুলো কষানো হয়ে গেলে আমি মাছগুলোকে সাইড করে একটা প্লেটে রেখে দিব। মাছগুলো তোলা হয়ে গেলে আমি এই মশলাতে দিয়ে দিব চাল কুমড়ো। চাল কুমড়ো আমি কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, এখন সেইগুলোই দিয়ে দিলাম। চাল কুমড়ো দেওয়ার পরে আমি চাল কুমড়ো ও মশলা ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে এতে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নেড়ে দিব। চাল কুমড়ো ও মশলা ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে আরও 4-5 মিনিট এটাকে রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিব। আমি আরও একবার এটাকে নেড়ে দিব।
তারপরে আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট এটাকে রান্না করব। আমি যে মাছগুলো তুলে রেখেছিলাম সেইগুলোকে এখন আমি ভাজবো। সেই মাছ যেহেতু রুই মাছ অনেক কাটা, তাই আমি মাছগুলোকে ভালোভাবে বেছে নিব যাতে খাবার মধ্যে কোনো কাটা না বাঁধে। বড় মাছ হলে বাছার দরকার নাই, এটা আপনাদের ইচ্ছে মতো, কিন্তু আমার মতে মাছগুলো বেছে নেওয়াই ভালো, তাতে বাচ্চারা খেলে অসুবিধা হবে না। আর এই মাছে অনেক কাটা। তারপর আমি 5 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর আমি মাছগুলো চাল কুমড়োর সাথে দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে রেসিপিটা নেড়ে দিব। তারপর আমি টেস্ট করে দেখব সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক আছে, লবণ একটু পরিমাণ মতো লাগবে, তাই আমি দিয়ে দিলাম। তারপর আবার এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। নাড়াচাড়া হয়ে গেলে আমি এটাকে আর একটু ঢেকে রান্না করে নিব 2 মিনিটের মতো। দুই মিনিট পর আমি দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। এইভাবে আমি তরকারিটা আরও 1 মিনিট রান্না করে নিব। 1 মিনিট হয়ে গেলে আমি চুলাটা অফ করে দিব। তারপরে আমার রেসিপি রান্না করা শেষ। দেখুন রেসিপির কালার কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারাও এভাবে একদিন ট্রাই করবেন। আর আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।